ঠিক আছে 1 2 3 না হ্যাঁ আরে এখন আমাকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে বিকজ আমি দূর থেকে এসেছি বলে মামা আমি চারটে হ্যান্ডকেই খানাবো আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট আর পার্পল আর ব্রাউন কেমন লাগছে তোমার ভালো লাগছে ও হেভি টেস্ট তো এটা মিষ্টি মামা দেখি কেমন লাগছে দেখাও আমাকে দেখাও খাবারটা বলো হেভি টেস্টি ও মাই গড ও ये कितना क्यूट है কেমন খেতে সিঁড়ি লাগিয়ে এখন দেখুন কি করছে আর এখন ডাব পাড়ছে ইনি হচ্ছেন ফল বিক্রেতা এবার ফল বিক্রেতা যদি নিজেই গাছে উঠে ফল পারে বুঝতেই পারছেন ফলের কি দশা হবে ए उठा ले रे देवा उठा ले रे बाबा मुझे अमीर को नहीं रे ये दो गरीबों को ফলও ভাবছে আমি কার হাতে পড়ছি আর ইনি ক্যাচ করছেন বিকজ ইনি ক্যাচ করতে ভালোবাসেন না ওটা লম্বাই হয়ে যাবে তো তার জন্য ওটা শর্টস হবে এই দেখুন কত খুশি দেখুন ও ভীষণ খুশি ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ আমরা গাছে উঠতে পারি না তাই হ্যাঁ আমরা মই লাগিয়ে দিয়েছি মই লাগিয়ে ফল বিক্রেতাকে বলেছি ফল নিজে পেরে আনুন আমরা খাবো পয়সা দেবো না কিন্তু খাবো এই যে দেখছেন ফল বিক্রেতা ছোট ভাই যারা কলেজে যায় আলো লেলো কান্দে লেলো দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে সব আমাদের একটা গোটা গ্রাম আর গোটা গ্রামের এই হচ্ছে রানী मैं झांसी की रानी लक्ष्मीबाई हूं একদম ভালোবাসা লজ্জা পায় আপনারা গ্রাম বাংলায় অনেক সময় দেখেছেন অনেক কিছুই দেখেছেন কেউ রান্না দেখাচ্ছে কেউ অনেক কিছুই দেখাচ্ছে আমার পক্ষে দেখানোটা কোনো কিছুই সম্ভব না আমি একটা গ্রামে এসেছি গ্রামটাতে সবার নিজস্ব সুইমিং পুল আছে সেটাকে ওরা পুকুর বলে চিহ্নিত করে अच्छा हमको सिखा रही है আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর গাছগাছালি ভরা থাকে যেমন গ্রামের পরিবেশ নর্মালি হয় আর সেখানে যখনই আমি আসি একদম গাছ থেকে পাড়া টাটকা ডাব এই দেখুন আমার ছেলে অলরেডি ডাব নিয়ে আসছে ভীষণ খুশি কারণ রোজ তো দোকান থেকে ডাব কিনে খায় আজকে সে গাছ থেকে পেরে ডাব খাবে আর এই যে দেখছেন এই যিনি হাফ প্যান্টে আছেন উনি রোজ ডাব খেতে ভালোবাসেন ওনার চকচকে স্কিনের জন্য আর এই যে দেখছেন মই নিয়ে দাঁড়িয়ে আছেন ওই মহিলা উনি আমাদের মাসি উনি এই মইটা বানিয়েছেন এই দেখুন আর যে দেখছেন এই যে উপরে যে গাছে উঠেছেন উনি ফল বিক্রেতা এই দেখুন ডাবটা কেমন বলুন इतनी खुशी इतनी खुशी इतनी खुशी उन्हें एक्चुअली बांग्ला बोलते बोलते हिंदी बोले मात्र 100 रुपए में 4 नारियल आपको पूरे मार्केट में कहीं नहीं मिलेगा 100 में 4 नारियल আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছেন আমার সহযোগী ইনি অ্যাকচুয়ালি কালকে আমার সঙ্গে সারা রাত জেগেছিলেন আর সারা রাত জেগে থেকে ঘুমায়নি বুঝতে পারছেন ও চোখ দেখে বুঝতে পারছেন ও ঘুমায়নি আর এই যে যাকে দেখছেন যে বসে আছে পালাচ্ছে ও ফটোজেনিক ফেস ওর বাট ও ফটো তুলতে একদম ভালোবাসে না লজ্জা পায় যেগুলো আমাদের মার্কেটে কলকাতার মার্কেটে এই ডাবগুলো একটা 150-200 টাকা করে পাওয়া যাবে দেখুন ডাবগুলো দেখুন ये देखो ও মাই গড ও মাই গড ও মাই গড এই দেখুন মই নিয়ে যাচ্ছে দেখুন একটা মহিলার গায়ে যে এত জোর হতে পারে কখনো দেখেছেন কিন্তু এখানকার মহিলার গায়ে প্রচুর জোর দেখুন এখানকার মহিলাদেরকে দেখুন কেমন জোর দেখুন গায়ে দাঁড়িয়ে হাঁটছে দেখুন আমি শাকসবজি খেতে ভালোবাসি বাট সবসময় খাওয়া হয় না কোথায় কোথায় হয় বলে বাট এখানে যে এসেছি দেখুন কি সুন্দর একদম লাউ শাক তারপরে সজনে গাছ আর কি বলবো এগুলো হচ্ছে পুঁই শাক ভেন্ডি আপনারা ঢেঁড়সও অনেকে বলেন যেটাকে লেডি ফিঙ্গার বলা হয় ব্রিঞ্জাল বেগুন আপনার উচ্ছে করলা ওখানে পাতিলেবু সব কিছু হয়ে আছে চতুর্দিকে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের একদম ভরে গেছে কলমি শাক আমি কলমি শাক খেতে ভীষণ ভালোবাসি আর আমার ভালোও লাগে এবার মার্কেটে যেগুলো বিক্রি হয় তারা মাঠ থেকে তোলে না জল থেকে তোলে আমি জানি না বাট এভাবে দেখলে হয়তো খেতে ইচ্ছা আমারও করছে না আর মার্কেটে খুব সুন্দর করে ওরা বাঞ্চ বানিয়ে বিক্রি করে তার জন্য খেতে খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কেমন আছে
আর এই দেখছেন যে গরু, এগুলো বাড়িরই গরু। এটা মেয়ে না ছেলে আমি জানি না, ছেলে বলছে। আর দেখুন আকন্দ ফুল, আমাদের ওখানে দেখেছেন তো মার্কেটে আকন্দ ফুলের মালাও কত দাম। আর এখানে দেখুন আকন্দ গাছ হয়ে আছে, ফুলও হয়ে আছে, বাট এখানে কেউ হয়তো পুজো টুজো দেয় না। আর এটা মনে হয় পানি ফল হয়ে আছে। এক একটা বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পুকুর, যেহেতু বর্ষাকাল যদিও এখন না, দুর্গাপুজো শেষ হয়ে গেছে আর দুদিন পরই লক্ষ্মী পুজো, তার মধ্যেও থমথমে আকাশ আর তার সঙ্গে পুকুর পুরো ভরে গেছে জলে। আর দেখুন চতুর্দিকে পুকুর, চতুর্দিকে, কোনো দিকে বাকি নেই। আর এই যে বাড়িটা দেখছেন, বাড়িটা দেখুন পুরো ছবির মতন, মানে আমরা যেমন ছোটবেলায় স্কেচ করতাম না, ছবির মতো যে পরিবেশ। বাড়িতে যেমন চাষ, গাছপালা, মুরগি, মানে যেরকম পরিবেশ একটা দরকার হয় একটা গ্রাম বাংলায়, পুরো সেম পরিবেশ। মুরগি, হাঁস, কুকুর, গরু সব কিছুই আছে। তখন এসেছিলাম এখানে, এই যে ছোট ছোট মুরগিগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে, ওদেরকে একদম ছোট অবস্থায় নেওয়া হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে ওরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমি আবার 3 মাস পর এসেছি, এসে দেখছি ওরা দেখুন কত বড় বড় সাইজের হয়ে গেছে, কেউ 1.5 কিলো 2 কিলো ওজনের হয়ে গেছে। তা আমি ভাবলাম হয়তো ওরা ডিম দেবে, বাট এখনো ডিম দিচ্ছে না। দেখুন শুধু ডাবগুলোকে দেখুন আর ওকে দেখুন, ফটো তুলে নাও একটা, ডাবের সাইজ দেখুন। সামনে নেবে, ফটো তুলো। আমার পিছনে তোমরা এগুলো কাট আমার জন্য করে দিচ্ছ তো, ঠিক আছে, আমি এগুলো বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ফুলগুলো জলে রাখবো আর ওইগুলো খেয়ে নেবো, তাই কি না? হ্যাঁ, আরে এসো তো। কোন দূরে? চলো যাও 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 যাও, আমি ছেড়ে দেবো। হ্যাঁ ভিডিওতে আপনাদেরকে কি দেখানো হচ্ছে বা কি দেখতে পাচ্ছেন ভাববেন নাকি ওটা সুইমিং পুল। এটা একটা পুকুর, বিশাল বড় পুকুর। সেই পুকুরেই কিন্তু ও স্নান করতে নেমেছে। আমি জানি না ওরা এত সাহসী করে হয়, যদিও আমার এত সাহস হয় না। দেখুন কেমন ভাবে স্নান করছে ও। ঠিক আছে, 1 2 3। ঠিক আছে না? এখনো কোন সমাজের বুকে বসবাস করছি দেখুন, যখন অত্যাধুনিক যুগে প্লাস্টিকের প্লেট, স্টিলের প্লেট, পিতলের প্লেট, সমস্ত প্লেট রয়েছে, তা সত্ত্বেও মানুষের ইচ্ছা দেখুন। দেখুন মানুষ গাছ থেকে কেটে, গাছটাকে কষ্ট দিয়ে তার পাতা কেটে খেয়ে নিজেকে খুশি মনে করছে। এরকম মানুষ এখনো আছে, তারা বালেশ্বরেই থাকেন, যারা একদম সমুদ্রের কাছাকাছি বসবাস করেন। ওনাদের বাড়িতে প্লেট নেই, আর এখানে পাতা কিনতেও পাওয়া যায় না, তাই সবাই গাছের পাতাতেই খাওয়া দাওয়া করে। কখনো কলা পাতা, কখনো কচু পাতা। আজকে ওনারা ওগুলো শেষ হয়ে গেছে বলে কলা পাতায় খাচ্ছে। আর এই যে দেখুন বাড়ির গৃহিণী এখনো খেতে বসতে পারিনি, কিন্তু খেতে বসবেন পরে সবাইকে খেতে দিয়ে। আর এই যে 2 বোন খেতে বসছেন এবং খেতে দিচ্ছেন, পরিবেশনা করছেন। এই যে বাড়ির কর্তা, এতক্ষণ সমস্ত পশু পাখি বাড়িতে জু আছে, ওদেরকে খেতে দিয়ে তারপর উনি খেতে বসেছেন। এই বাড়ির ছেলেরা দেখছেন, এনারা সবাই খেতে বসেছেন। এনাদের কারোর কাছে স্টিলের প্লেট নেই। আমি ভেবেছিলাম মেঝেতে খেতে দেবো, তারপর ওরা কলা পাতা কেটে আনলো। আর দেখুন আমাকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বিকজ আমি দূর থেকে এসেছি বলে। দেখছেন তো, দেখুন